খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা কথা আপনারা বারবার শুনে আসছিলেন যে কমলাক্ষ দেবপ্রকাশকে নিয়ে, যে কমলাক্ষ দেবপ্রকাশ কেন বিজেপিতে যোগদান করছেন না, মানে আনুষ্ঠানিকভাবে তিনি কেন বিজেপিতে যোগ দিচ্ছেন না, এবং তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন না এই বিষয়টাকে সামনে এনে আমরা দেখলাম কাঠিগড়া আসনে অন্যান্য যারা দাবিদার আছেন তারা বারবার একটা প্রশ্ন তুলছেন, কমলাক্ষ তো এখনো সরকারিভাবে কংগ্রেসের বিধায়ক, তাহলে তিনি বিজেপি টিকেটের দাবিদার কিভাবে হয়ে যান এবং জেলা কমিটির পক্ষ থেকে তার নাম কেনই বা পাঠানো হয়। এর প্রতিক্রিয়া হিসাবে দিলীপ সুইকে একবার বলেছিলেন গত সপ্তাহে যে বিজেপির মেম্বার সদস্য পদ নেওয়ার অনেকগুলো পন্থা আছে, এর মধ্যে একটা হলো মিসকল পন্থা, অর্থাৎ মিসকল করে আপনি সদস্য পদ নিতে পারবেন। তো আমরা কি দেখলাম, কমলাক্ষের ক্ষেত্রে মিসকল মেম্বারশিপ নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নটা একটা প্রশ্ন দেখা দিয়েছিল, এবং আমরা দেখলাম যে কাঠিগড়া এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা বা যারা টিকিটের দাবিদার, এমনকি কিছু সাংবাদিকও প্রশ্ন তুলছেন যে কমলাক্ষ দেবপ্রকাশ তো কেন বিজেপিতে যোগদান করছেন না, এবং অনেকে এমনও বলছেন যে তিনি বিজেপিতে যোগদান করানো হচ্ছে না, হয়তো তাকে শেষ মুহূর্তে টিকিট দেওয়া হবে না, এর জন্য তাকে বিজেপিতে যোগ দিতে দেওয়া হচ্ছে না। দর্শকরা, কাল মুখ্যমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন যে রাজ্যসভা নির্বাচন আছে, রাজ্যসভা নির্বাচনের পরই যারা যারা বিধায়ক আছেন তারা বিজেপিতে যোগ দেবেন। কংগ্রেসের 7 জন বিধায়ক আছেন, এই তালিকা আছেন, এই তালিকায় কমলাক্ষ দেবপ্রকাশ আছেন, শশীকান্ত দাস আছেন, আরো অনেকে আছেন, সিদ্দিক আহমেদও আছেন। তো এই 7 জনকে রাখা হয়েছে। এই 7 জনকে এখনো কংগ্রেস থেকে পদত্যাগ করেননি, কংগ্রেস তাদের বহিষ্কার করেছে, কিন্তু তারা যেহেতু কংগ্রেস থেকে পদত্যাগ করেননি তাই তাদের বিধানসভা সদস্য পদটা এখনো রয়েছে, এবং এই সদস্য পদ থাকার জন্যই তারা আগামী 15 তারিখ যে রাজ্যসভার নির্বাচন হতে যাচ্ছে আসামে, সেই নির্বাচনে তারা বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দেবেন, এবং এই 7টা ভোট, এই আসনগুলো জিততে হলে এই 7টা ভোট অতি গুরুত্বপূর্ণ। সুতরাং তারা ততদিন পর্যন্ত তারা বিজেপিতে যোগ দেবেন না যতক্ষণ পর্যন্ত না রাজ্যসভার নির্বাচনটা হচ্ছে। রাজ্যসভার নির্বাচনে এবার আপনারা জানেন যে রামেশ্বর তেলী, অজিত ভুইয়া, ভৈরেশ্বর কলিতা, এই 3 জনের রাজ্যসভা সদস্য পদের মেয়াদ শেষ হয়েছে, এবং এখানে ভোট হবে 15 তারিখ। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন পরিষ্কার হয়ে গেল যে কমলাক্ষ কেন এতদিন বিজেপিতে যোগদান করেননি। এটা অনেকে বলার পরও অনেকেই বলছিলেন যে কমলাক্ষ বিজেপিতে কেন যোগদান করছেন না, তিনি এখন সরকারিভাবে কংগ্রেসের। কিন্তু আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন, কারণ কমলাক্ষ যদি কংগ্রেস থেকে পদত্যাগ করেন তাহলে তার বিধানসভা সদস্য পদটা খারিজ হয়ে যাবে, এবং সদস্য পদ খারিজ হয়ে গেলে তিনি বিজেপির প্রার্থীর পক্ষে রাজ্যসভায় ভোট দিতে পারবেন না। এটা হলো মূল ব্যাপার, আইনি ব্যাপার এখানে আছে। তাই কমলাক্ষ বাকি 6 জনের বিজেপিতে যোগদান পর্বটা এতদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু এই বিষয়টা অনুধাবন না করেই আমি দেখলাম যে অনেক রাজনীতিবিদ, অনেক সাংবাদিক বলতে শুরু করেছেন যে কমলাক্ষ কোনো বিজেপিতে যোগদান করছেন না, কমলাক্ষ কোনো বিজেপিতে যোগদান করছেন না। এই প্রশ্নগুলো, রাজনীতির ক্ষেত্রে অনেকগুলো ঘটনা থাকে যেটা সুপ্ত থাকে, এটা বুঝতে হয়, এবং মুখ্যমন্ত্রী কালকে পরিষ্কার করে দিলেন যে এরা রাজ্যসভা পরই সরকারিভাবে কংগ্রেসে যোগ দেবেন, এবং মাফ করবেন, এরা সরকারিভাবে বিজেপিতে যোগ দেবেন, এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে তাদের টিকিট পাওয়া বা তারা কি করবেন না করবেন, বিজেপি চাইলে তাদের টিকিট দিতেও পারে, এ নিয়ে কেউ কিছু বলতে পারবেন না। আমি একটাই বলতে চাইছি যে কিছু রাজনীতিবিদ বা কিছু প্রত্যাশী বা কিছু নেতা কাঠিগড়া এলাকার বা আরো অনেক জায়গারই এই প্রশ্নটা বারবার তুলে জনসমক্ষে বোঝানোর চেষ্টা করছেন যে কমলাক্ষ সরকারিভাবে কংগ্রেসের। আরে বাবা, যেখানে সবচেয়ে বড় যিনি মাথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি যখন এই কথা বলছেন, বা তিনি যখন কমলাক্ষ বা এই ধরনের আরো যারা আছেন, সিদ্দিক আহমেদ, এদেরকে যখন তিনি প্রশ্রয় দিচ্ছেন, তখন বুঝে নিতে হবে যে এরা বিজেপি সদস্য হয়েই গেছেন। এখানে আনুষ্ঠানিকতা অনাবশ্যক, এটা কোনো অপরিহার্য নয় আনুষ্ঠানিকতা, এটা আইনি ব্যাপার, আইনি ব্যাপার তো হয়ে যাবে এখন। তাই আসলে রাজনীতিতে অনেকগুলো ঘটনা ঘটে যেগুলোর
গুরুত্ব আমরা অনেক সময় অনেকে বুঝতে পারেন না। এই না বুঝার জন্য অনেক সমস্যা তৈরি হয় এবং অপ্রয়োজনীয় বিষয়ে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করেন কিছু লোক। আশা করি এই বিষয়টা এখন সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। নমস্কার।